আমাদের দেশে যেগুলো অন্যায় কাজ, অবৈধ কাজ, সবগুলো রোজার মাসও চলে। কেন চলে? তিনি রোজাদার হয়েও কিন্তু এই অপরাধগুলো করেন। ওই যে মানব শয়তানটা যে প্রবৃত্তি তার মধ্যে লুকায়িত আছে, এটার পরিশুদ্ধি আনতে না পারলে আপনি রোজা রেখে উপবাস যাপন হবে, কোনো লাভ হবে না। ঢাকা 6 আসন সংসদীয় আসনের উদ্যোগায় আজকের এই রমজানের তাৎপর্য এবং ঢাকার শীর্ষক আলোচনা সভায় আজকে সভাপতি, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। মাহে রমজানের আজকের এই দিবস, যে দিবসটি প্রথম দশকের রহমতের মধ্যে আমরা আছি, এখানে আমরা সমবেত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকে প্রথম যে বিষয়টা হচ্ছে মাহে রমজান। রমজান শব্দ থেকে রমজান, দহন করা, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। তো রমজান মাসে আল্লাহ তাআলা মানুষের পাপ পঙ্কিলতা সব পুড়িয়ে নিঃশেষ করে ফেলেন, তাকে পবিত্র করে দেন। এই জন্য আল্লাহর ব্যবস্থা আছে তিনটা। আমরা সহায়ক ব্যবস্থা, একটা ব্যবস্থা হচ্ছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ হাদিসে যেটা আসছে, জাহান্নামের যে দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন, শয়তানকে শৃঙ্খলিত করা, কেন বন্দি করে। তাহলে আপনার জন্য সহজ হলো রোজা পালনের মধ্যে দিয়ে নিজেকে অপরাধ মুক্ত করা এবং বেশি বেশি নেকি হাসিল করার সুযোগ অবারিতভাবে আল্লাহ করে দিয়েছে। কিন্তু একজন শয়তান ইবলিসকে তো জিনজির পড়ানো হয়, কিন্তু মানব দেহে যে মানব শয়তান, মিনাল জিন্নাত ওয়ান নাস, সূরা নাসের মধ্যে যেটা আছে, কিন্তু মানব শয়তান কিন্তু আবার তৎপর। সেই কারণে মানুষ রোজা রেখেও মিথ্যা কথা ছাড়ে না, ব্যবসায় ভেজাল দেয়, প্রতারণার আশ্রয় নেই। এক শ্রেণীর, আপনারা না, এক শ্রেণীর লোকেরা খুনকার আকিবি হয়, হয় কি না? চাঁদাবাজি হয় রমজানে, হয় অন্য কি লেনদেনও হয়। আমি রমজান মাসে একটা অভিজ্ঞতা বলি, হবে যে এটার প্রমাণ। আমি আমার এক আত্মীয় আমাকে বহু জোরাজুরি করে একটা অফিসে নিয়ে গেলেন, অনেক আগের কথা। অর্থাৎ তার ইন্ডাস্ট্রিতে বিদ্যুতের সংযোগ দিচ্ছে না, তা আমি গেলে হবে। তা আমি ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে গেলাম, উনি করে দিলেন। দেখি যে আমার যে রিলেটিভ, উনি পাশের রুমে গিয়ে যেন কার সাথে কথা বলে। তা আমি পিছিয়ে পিছিয়ে গেলাম, দেখি যে একটা প্যাকেট, ওই ভদ্রলোক অফিসার বলতেছে, বলছে এই ড্রয়ার খুলে দিলাম, ভিতরে রাখেন, কারণ রোজা আছি তো, এখন ধরা যাবে না, ইফতারি করে নেব। ঘুষের কারবার কি রোজার দিন বলে কথা, বা রোজা মুখে কথা, রোজা ছাড়া কথা পার্থক্য? হাদিস কি বলে? আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, ঘুষদাতা গ্রহীতা দুইজনেই জাহান্নামে যাবে। তার মানে আমিও মুক্ত নই যদি আমি দিই, আর আপনি যে গ্রহণ করেন আপনিও মুক্ত নন, সমান অপরাধী। তা আমাদের দেশে এই কারবার রোজাতে বন্ধ থাকে? এটাতে বোঝা গেল কি, আমাদের দেশে যেগুলো অন্যায় কাজ, অবৈধ কাজ, সবগুলো রোজার মাসও চলে। কেন চলে? তিনি রোজাদার হয়েও কিন্তু এই অপরাধগুলো করেন। ওই যে মানব শয়তানটা যে প্রবৃত্তি তার মধ্যে লুকায়িত আছে, এটার পরিশুদ্ধি আনতে না পারলে আপনি রোজা রেখে উপবাস যাপন হবে, কোনো লাভ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো, মিথ্যা কথা ছাড়লো না, অপরাধ থেকে মুক্ত হতে পারলো, তার উপবাস যাপন ছাড়া কোনো ফায়দা নাই, কোনো লাভ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অভিশাপ দিয়েছে, বলে যে ওর নাক মাটিতে মিশে যাক, যে রমজান মাস পেয়েও নিজেকে অপরাধ মুক্ত করতে পারে নাই। রোজা মাস হলো সেই মাস, যে মাসে মানুষ অপরাধ মুক্ত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। কিন্তু রোজা রেখেও মানুষ অপরাধ করে। কেন করে? রোজার যে আসল উদ্দেশ্য বলা হয়েছে সূরা বাকারায়, হয়তো এগুলো আলোচনা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আমরা বুঝি যে বাইরের বেশভূষ খুব সুন্দর, ভিতরের লেনদেনের মধ্যে কোনো শরিয়ার ধার ধারে না, এমন মুত্তাকি আমাদের সমাজে কিন্তু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আর তাকওয়া হাহুনা ওয়া ইশারা ইলা সালাসা মারাত, তিনবার সিনার দিকে ইশারা করেছেন। তাকওয়া হলো এই বক্ষের ভিতরে, সিনার ভিতরে, অন্তরের ভিতরে তাকওয়া থাকলে আপনার আমলের মধ্যে এটা রিফ্লেকশন হবে।
কিন্তু আমলের মধ্যে আপনি বাইরে রিফ্লেকশন দেখাচ্ছেন, ভিতরে আপনি পরিশুদ্ধ হতে পারেন নাই। তাহলে বাহ্যিক লৌকিকতা হবে, কিন্তু প্রকৃত আত্মসংযম, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন হবে না। তো রোজা কেন এসেছে? লোক দেখানোর জন্য এসেছে? নো। রোজা যে লোক দেখানো হতো, ওই যে ইফতারিটা সামনে আছে, আস্তে করে প্যাকেটটা নিয়ে বাথরুম নিয়ে অথবা আড়ালে গিয়ে খেতে পারতেন না? পারতেন কিনা? বদ্ধতারে মানুষ পানাহার আরো যত আল্লাহর বৈধ হালাল জিনিসও কিন্তু রোজায় নিষিদ্ধ, কিন্তু আল্লাহর আদেশ বলে দিনের বেলা এটাকে নিজের জন্য নিষিদ্ধ করে নিয়েছেন, এটা রোজার বিধান। তাহলে এটাকে মানুষকে দেখানোর জন্য না, রোজা এমন একটি খালেস ইবাদত যেটাকে আমাদের আল্লাহর জন্য মানুষ রাখে। এই জন্য আল্লাহ বলেছে আসৌমুলি ওয়ানা আজাজ বলা আউ উজা, রোজা আমার জন্য রাখে, আমি নিজের হাতে বদলা দেব। সুবহানাল্লাহ। অত আমি নিজে রোজাদারের বদলা। তাহলে এত মর্যাদা দিয়েছেন কেন? এখানে ইখলাসের সুযোগটা বেশি। রোজা লোক দেখানোর কাজ নয়, এটা মানুষ আল্লাহকে খুশি করার জন্য রাখে। হাদিসে এটাও বলেছে মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ঈমানের সাথে আল্লাহকে খুশি করার জন্য নিছক আল্লাহর ওয়াস্তে রোজা রাখে, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে রোজা আপনাকে নিষ্পাপ করে দেওয়ার একটা সুযোগ এখানে আছে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, উপর যেমন শুধু নয়, আমি কতটুকু নিজের মধ্যে আল্লাহকে ভয় করার গুণাবলী, বৈশিষ্ট্য অর্জন করতে পারি, পেরেছি কি না। মাস শেষে যদি দেখা যায় আগের চরিত্রে আমার রয়ে গেছে, তাহলে আমি উপর যেমন করেছি, রোজার উদ্দেশ্য হাসিল হয় না। আমার জীবনের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমি যদি আগে করাপশনের সাথে সম্পৃক্ত ছিলাম, এখন নাই, এটাই আমার পরিবর্তন। আগে আমি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিলাম, এখন নাই। আমি আগে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, বেজাল দেয়া, ফাঁকি দেয়া, প্রতারণা দেয়া, মিথ্যা বলা, যত অসৎ কর্ম আছে তার কিছু না কিছু আমার মধ্যে থাকতে পারে, কিন্তু রোজা রাখার পরে আমি তাকওয়ার গুণ অর্জন করেছি, মানে রোজার মধ্য দিয়ে সব মুছে ফেললাম। আগামীর জীবনটা আমি মুত্তাকির জীবন যাপন করবো, সব অপরাধ থেকে নিজেকে মুক্ত করবো। তাহলেই রোজার উদ্দেশ্য সফল হবে। লাইফের মধ্যে পরিবর্তন আনতে হবে। রমজান মাসে মসজিদে জায়গা হয়, বলেন? রোজার পরে সব হাওয়া হয়ে যায়। প্রথম রমজানে যে এরকম ভিড় হয়, 5 দিন 10 দিন যাওয়ার পরে আবার এটা কমে যায়। এগুলো কেন হয়? এই যে আমরা যে শুরু করলাম একটা অনুভূতি দিয়ে, এটা ধারাবাহিকতা নাই। তাহলে আপনাকে অবশ্যই আমলের ধারাবাহিকতা রক্ষা করতে হবে 12 মাসের জন্য। রমজান 1 মাস কিন্তু অনুশীলন, ট্রেনিং। এই 1 মাসের অনুশীলন দিয়েই আপনার ব্যাটারি, যে মোবাইলে ব্যাটারি চার্জ চলে গেলে কি করেন? রিচার্জ দেন। রিচার্জ করেন না? প্রতি বছর কিন্তু রমজান রিচার্জেবল ব্যাটারির মতো। আপনি 1 মাস চার্জ দিবেন, 11 মাস কথা বলবেন, এই তো কথা। তা আমার রমজান মাসটা যেমন সুন্দর, বাকি 11 মাস সেরকম সুন্দর হলেই রোজা পালনের উদ্দেশ্য সফল হবে, নাইলে হবে না। রমজান মাসে আল্লাহ তাআলা অত্যন্ত মর্যাদাপূর্ণ করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। কিরকম মর্যাদাপূর্ণ? রমজান মাসকে যে গুনাহ মাফ করে দিবেন বলেছেন, ফরজ কাজের 70 গুণ বাড়িয়ে দিবেন যা যা বলছেন কিনা। একটি ফরজ কত গুণ? 70টা ফরজ। নফল করেছেন, ফরজের মর্যাদা আল্লাহ দিয়েছেন। তাহলে এরকম মর্যাদা রমজান কেন দেয়া হলো? রমজানের মর্যাদার কারণটা কি রোজা পালন? বুঝতে হবে। রোজা পালন নয়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের পরিচয় হচ্ছে এটা কোরআন নাজিলের মাস। কোন রাতে নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে। সেই রাতের মর্যাদা কেমন? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কত? 1000 মাসের চাইতে একটি রাতের মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা! তো মর্যাদাটা কিসের এই রাতের? কদরের রাত। এত মর্যাদা কেন? কোরআন নাজিলের রাত। রমজান মাস এত মর্যাদা কেন? কোরআন নাজিলের মাস। মর্যাদা কার? ওই যে আপনার সামনে বোতল আছে না, মিনারেল ওয়াটার আছে তো, খাবার পানি, বিশুদ্ধ পানি, এটা প্লাস্টিকের একটা বোতল। এই বোতলে যদি আপনি
মিনারেল ওয়াটার রাখেন, এখানে সযত্নে রাখেন কিনা? পানীয় তো সযত্নে রাখেন না। যদি এখানে আলকাতরা থাকে, আলকাতরা ছিলেন তো নাকি, অথবা কেরোসিন থাকে, এটা ফ্লোরে গড়াগড়ি করে। আর যদি মিনারেল ওয়াটার রাখেন, সুরক্ষিতভাবে আপনি ফ্রিজের মধ্যে রাখেন অথবা পরিষ্কার জায়গায় রাখেন। পার্থক্য কি? প্লাস্টিকের বোতল কিন্তু একই ইন্ডাস্ট্রি, একই কোয়ালিটির প্লাস্টিক, কিন্তু একটার মর্যাদা সুরক্ষিত সম্মানের জায়গায়, আর একটা ফ্লোরে গড়াগড়ি করে। এটার কারণ কি? এটা কি বোতলের প্লাস্টিকের মর্যাদা, না ভিতরের পণ্যের মর্যাদা? পণ্যের মর্যাদা পার্থক্যের কারণে। তাহলে আল্লাহ তাআলা 365 কিন্তু সমান, কিন্তু একটি রাতকে এত মর্যাদা করেছে কোরআনের কারণে, একটি মাসকে 12 মাসের আলাদা করেছে কোরআনের কারণে। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে মাস মর্যাদাপূর্ণ হয়, কোরআন নাজিল হওয়ার কারণে রজনীটি মর্যাদাপূর্ণ হয়, বরকতপূর্ণ হয়। আর সেই কোরআনকে যদি কোনো ব্যক্তি ধারণ করে লাইফের মধ্যে, সে আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হবে কিনা? তাহলে আমার পুরো লাইফটা কোরআন আলোকে গড়ে তুলতে হবে। আর সমাজ যদি কোরআন ধারণ করে, সেই সমাজ মর্যাদাপূর্ণ হবে কিনা? রাষ্ট্র যদি কোরআন ধারণ করে, সেটা অবশ্যই মর্যাদাপূর্ণ হবে কিনা? অবশ্যই হবে। তাহলে আমাদের এই কোরআনের আলোচনা, রমজানের আলোচনা, সব আলোচনা মূল কেন্দ্রীভূত মানুষের জীবন, মানব জাতির তার যে পরিচয় আল্লাহ দিয়েছেন, সেটাকে সফল করতে হলে কোরআনের পথ অনুসরণ করা ছাড়া ব্যক্তি জীবনে সাফল্য নাই, সমাজ জীবনে সাফল্য নাই, রাষ্ট্রীয় জীবনে সাফল্য নাই। যে ব্যক্তি কোরআনকে ফলো করবে, কোরআনের আদেশের বিরুদ্ধে গিয়ে, তার দ্বারা কি রাষ্ট্রের সম্পদ খেয়ানত করার সুযোগ আছে? নাই। এই জন্য আমরা বলছি কি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ। এই বক্তব্য নিয়েই তো আমরা আপনাদের সামনে এসেছিলাম, আসি নাই? কিন্তু সেই জায়গায় আমরা যেটা আশা করেছিলাম, সেটার প্রতিফলন কি পুরোপুরি হয়েছে? কেন হয়নি? সেখানেও তাকওয়ার অভাব। ইঞ্জিনিয়ারিং কারা করে? যার কাছে আল্লাহর কাছে জবাবদিহিতা হয় না। যদি ইঞ্জিনিয়ারিং করার সময়, সিল মারার সময়, জালপুট দেওয়ার সময়, অথবা রেজাল্ট পরিবর্তনের সময় যদি মনে করতো ইন্না ইলাইনা ইয়াবাহুম ওয়া ইন্না আলাইনা হিসাবাহুম, আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ফিরে যেতে হবে, হিসাব দিতে হবে। এই লালনটা যদি জীবনের সকল ক্ষেত্রে আমরা রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ সোনালী সমাজ হবে কিনা বলেন? হবে ইনশাআল্লাহ। শেষ দিকে আমি আসতে চাই, মানুষের জীবনে আল্লাহ তাআলা ইবাদতগুলো দিয়েছেন, নামাজ, রোজা, এগুলো মৌলিক ইবাদত। এই যে যাকাতের আলোচনা আমি ঢোকার সময় শুনলাম, এটা কি মৌলিক ইবাদত অন্তর্ভুক্ত নয়? নামাজ যদি আপনি না পড়েন, গুনাহ হবে কিনা? হবে। যাকাত না দিলে সওয়াব হবে? হবে কিনা? সাহাবে নেসাবকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। নামাজ না পড়লে যেমন গুনাহ, যাকাত আদায়ও না করলে গুনাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাসূলের সময় যারা একটা উটের রশি যাকাত দিয়েছেন, সে যদি ইনকার করে, তার বিরুদ্ধে যুদ্ধ হবে। আলোচনার সময় শেষ। আমরা যারা সাহাবে নেসাব, আমরা যাকাত আদায় করি। অনেকে যাকাত আন্দাজি দেয়, এটা ঠিক না। যাকাত গরিবের হক, অধিকার, আপনি অনুগ্রহ না, বরং তারা আপনার প্রতি অনুগ্রহ করে। যাকাত দাতা যাকাত গ্রহীতা না থাকলে যাকাতটা দিবে কোথায়? তা আমরা তো দয়া করে যাকাত দিই, তো এটা নিয়ত করলে যাকাত আদায় হবে না। এটা তার অধিকার, প্রাপ্য হিসাবে ফরজ ইবাদত আপনি করছেন, সেদিকে আমরা যাব। তা আসুন আমরা সবাই মিলে রোজা রাখবো, নামাজ পড়বো, যাকাত দেব, সমাজের বৈষম্য দূর হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, ন্যায় বিচার ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। সবাই মিলে চেষ্টা করবো, সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আয় আল্লাহ, আমরা রোজাদাররা এখানে উপস্থিত হয়েছি, দোয়া কবুলের এই সময় তুমি আমাদের সমস্ত মনের আকুল আবেদন কবুল করে নাও আল্লাহ। আমাদেরকে পাপ পঙ্কিলতা মুক্ত করে প্রকৃত পরহেজগার মুক্তি হিসেবে জীবন যাপনের তৌফিক দান করো আল্লাহ। আমাদের জীবনে, সমাজে, সর্বত্র তোমার দ্বীনের বিজয় এবং সুন্দর একটি সমাজ আমাদেরকে তুমি দান করো আল্লাহ। আল্লাহ আমাদের সুস্থতাকে সুস্থ করে দাও।
রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহাম